হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে এডুকেশন প্যাডাগজি থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। তো আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে, কারণ আমিও তোমাদের সাথে এখন পড়াশোনা করছি আর আমিও এবার তোমাদের সাথে টেট এক্সাম দেব। ঠিক আছে, তো চলো সবাই মিলে একসাথে পড়াশোনা করি। প্রথম প্রশ্ন, বিকাশের কোন স্তরে রেফারেন্স গ্রুপ সম্পর্কিত, মানে বিকাশের যে কোন স্তরটা আছে সেটা রেফারেন্স গ্রুপের সঙ্গে যুক্ত আছে, সেটা হলো বয়ঃসন্ধিকাল। কোন বিকাশটি শিশুর জন্মের পর থাকে, মানে একটা বিকাশ আছে যেটা শিশুর জন্মের পর থাকে, সেটা হলো কি স্পর্শ। দেখবে যখনই শিশু জন্ম হবে সে সব কিছু ধরতে চেষ্টা করবে। ভিজুয়াল চিফ যুক্ত থাকে দৃষ্টি শক্তির সঙ্গে, যেহেতু এখানে ভিজুয়াল লেখা আছে তাই এটা দৃষ্টির লোকে যুক্ত থাকবে। ইমানেন্ট জাস্টিস, ইমানেন্ট জাস্টিসের প্রবক্তা হলেন কে? জিন পিয়াজে। কেয়ার ওয়েস্ট, কেয়ার ওয়েস্ট প্রিন্সিপাল এর কথা বলেছেন কে? ক্যারল গিলিগান। ক্লাসিক্যাল কন্ডিশন ইভান প্যাভলভ। অপারেন্ট কন্ডিশনিং বিএফ স্কিনার। ইন্ডিভিজুয়াল সাইকোলজি এর প্রবক্তা কে? ইন্ডিভিজুয়াল সাইকোলজির প্রবক্তা হলেন অ্যালফ্রেড অ্যাডলার। অ্যানালাইটিক্যাল সাইকোলজির প্রবক্তা হলেন কার্ল জুং। হোয়াইট বক্স থিওরি নামে পরিচিত জ্ঞানমূলক মনোবিদ্যা। ব্ল্যাক বক্স থিওরি নামে পরিচিত আচরণবাদ। মানুষের জটিল প্রক্ষোভ হল ঘৃণা। বুকস নেম অ্যান্ড অথর, কিছু বইয়ের নাম আর নিচে কে কে লিখেছে। ট্যাক্সোনমি অফ এডুকেশন অবজেক্টিভ, বেঞ্জামিন এস ব্লুম, 1956 সালে। মাইক্রো টিচিং এ প্রোগ্রাম টিচিং স্কিল, 1979 সালে জর্জ ব্রাউন। দ্য প্র্যাকটিস অফ টিচিং ইন দ্য সেকেন্ডারি স্কুল, হেনরি ক্লিন্টন মরিসন, 1926। ঠিক আছে, তো আজকে এইটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি, কারণ এইটুকুই আমি শিখেছি তাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটা সবার সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।